ডাক্তার, তুমি ডাক্তারি চাকরি করো ভাই? হ্যাঁ, তবে কেন বলেছিল ওই মেয়েটাকে ডাক্তারি চাকরি করো? হ্যাঁ হ্যাঁ, এটা তো মিথ্যা প্রতারণা দেওয়া হয়েছে। এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে নার্স মেয়েকে পটিয়ে বিয়ে করতে এসে শ্রীঘরে বর। সূত্রের খবর, মুর্শিদাবাদের খড়বাড়ি গ্রামের বাসিন্দা বাপি চাঁদপাড়ি, পেশায় দুধ বিক্রেতা। নিজেকে এসএসকেএম এর ডাক্তার পরিচয় দিয়ে জয়পুরের বাসিন্দা কল্যাণী এইমসে কর্মরত এক নার্সকে প্রেমের জালে ফাঁসায়। ফেসবুকে পরিচয় হয়ে দীর্ঘ 6 মাস চলে প্রেমালাপ। অবশেষে প্রেম থেকে সিদ্ধান্ত হয় দুজনের বিয়ের। গতকাল রাতে আসে দুজনের সেই মহেন্দ্রক্ষণ। বরযাত্রী সমেত মুর্শিদাবাদ থেকে ভুয়ো ডাক্তার বিয়ে করতে আসে জয়পুরে। সবকিছু ঠিকঠাকই চলছিল। সিঁদুর দানের আগেই মেয়ের বাড়ির লোক বরযাত্রীদের কাছ থেকে জানতে পারে বাপি চাঁদপাড়ি ভুয়ো ডাক্তার, সে পেশায় দুধ বিক্রেতা। এরপরেই নতুন বধূর পরিবারের লোকজন এবং আত্মীয়দের রোষের মুখে পড়ে ভুয়ো ডাক্তার বর। তাকে আটকে রেখে খবর দেওয়া হয় জয়পুর থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় জয়পুর থানার পুলিশ। বরকে উদ্ধার করে নিয়ে আসা হয় জয়পুর থানায়। প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় ভুয়ো ডাক্তার বরকে। অভিযোগ পেয়ে সমগ্র বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ। অভিযুক্তকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় জয়পুর থানা পুলিশের পক্ষ থেকে। ওটা কি ঘটেছিল? একটি ছেলে ফেসবুক থেকে পরিচয় দেয় যে এসএসকেএম এর আমি ডাক্তার। হট পরিচয় দিয়ে কাকে পরিচয় দেয়? আমার মেয়েকে। কি করেন আপনারা? আমার মেয়ে চাকরি করে এই কল্যাণী এইমসে চাকরি করে। আচ্ছা, কি চাকরি করে? নার্সের চাকরি করে। তারপরে ওকে ডাক্তার পরিচয় দিয়ে যে আমি এসএসকেএম এ স্টুডেন্ট একজন, আমি ওখানে প্র্যাকটিস করছি, প্লাস ওখানেই ডাক্তারি করি, এই পরিচয় দিয়ে মানে বিয়ে থাকার একটা পরিকল্পনা হয়। কিভাবে পরিচয়? পরিচয়টা ওই প্রথম ফেসবুক, তারপরে আমার মেয়ের সঙ্গে সাক্ষাতে পরিচয় হয়। ফেসবুকের পর? হ্যাঁ, ফেসবুকের পর। তারপর কত বছর ধরে এদের সম্পর্ক চলে? এটা 6 মাস এরকম হবে। 6 মাস ধরে সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক। তারপর হ্যাঁ, তারপর আমরা জানতে পারি এবং বিয়ের জন্য আমরা যোগাযোগ করি। যোগাযোগ করার পর মোটামুটি একটা বিয়ের দিন আমরা ঠিক করি। গত 18 তারিখ, অর্থাৎ বাংলা 18ই বৈশাখ আমরা বিয়ের দিন একটা ঠিক করি। তখন বুঝতে পারিনি? না, তখন আমরা কিছু বুঝতে পারিনি। এবার বিয়ের দিন বরযাত্রীরা সব আসার পরে আমরা জিজ্ঞাসা করতে চাই যে কোথায় ডাক্তারি করে, ডাক্তার কি না। তারপরে জানতে পারি যে না, ওরা বড় পক্ষ থেকে যে সমস্ত লোকজনরা আসছিলেন তারা বললেন যে ওই ডাক্তার তো নয়, ও একটা সামান্য ডেয়ারিতে কাজ করে। দুধ ব্যবসা? হ্যাঁ, দুধ ব্যবসা করে, ডেয়ারিতে কাজ করে। ও ডাক্তার ফাক্তার বলে তো আমরা কিছু জানি না। তারপর বাবা আছে এরকম পরিচয়? হ্যাঁ, বাবা আছে পরিচয় দেয়, কিন্তু বাবা তাদের প্রায় 10 বছর আগে থেকে মৃত। 10 বছর আগে থেকে মৃত, বাবা কোনো নেই। মানে আগে বুঝতে পারেন না, আমরা আগে বুঝতে পারি না। আর আমরা যে কার্ড ছাপাই, কার্ডে নাম দেয় বাবার একটা ভুয়ো নাম, মায়ের ভুয়ো নাম, এইসব ভুলভাল সমস্ত নাম দিয়ে মানে হ্যাঁ পরিচয় দেয়, কিন্তু সেই পরিচয়টা পুরোটাই ভুল। গতকাল কি? এরপরে গতকাল আমরা সেই সব জানতে পেরে ওদিকে আটকাই, বরযাত্রী গাড়ি সমস্ত আটকিয়ে পুলিশের হাতে তুলে দিই। হ্যাঁ, থানায় খবর দিই। কি চাইছেন এখন? এখন চাইছি যে ওই প্রতারকের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। ঘটনাটা কি? সুপ্রিয়া পাল বলে একটি মেয়ে বিএসসি নার্সিং পাস করে একটি ছেলের সাথে এই মোবাইলের মাধ্যমে যোগাযোগ হয়। ছেলেটি তাকে পরিচয় দেয় যে সে এমবিবিএস ডাক্তার, এনআরএসে চাকরি করে বা কলকাতা মেডিকেল কলেজে কোথাও চাকরি করে। দিয়ে তার সাথে যোগাযোগ হয়ে কালকে তার বিয়ের অনুষ্ঠান হওয়ার সময় বরযাত্রীর লোকরা তাকে বলে যে সে ডাক্তার না, সে ভুয়ো ডাক্তার, সে অন্য জায়গায় কোথায় একটা দুধ কল না কোথায় একটা কাজ করে। সেই ভিত্তিতে এই মেয়ের বাবা জয়পুর থানায় অভিযোগ করে। জয়পুর থানা থেকে একটা 419, 420 আর 406 ধারা একটা অভিযোগ হয়। আজকে সেটা আমি এই মেয়ের বাবার পক্ষের উকিল হিসাবে নিয়োগ হয়েছে।
একটু আগেই ওরা এসে, আমি আজকে পাওয়ার দিয়েছি, বেলের অবজেকশন করব। আপনার নাম? আমার নাম অঞ্জন করাই, অ্যাডভোকেট বিষ্ণুপুর।